প্রচুর গরম, একদম করা যাচ্ছে না। একে গরম পড়েছে, তার উপরে এইরকম গরম গরম পেটাই পরোটা। পরোটাটা কেমন হয়েছে দেখুন, একদম ছেড়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকের মহালয়ায় সবাইকে শুভেচ্ছা। আর আমাদের এখানে নিয়ম, আমাদের এখানে প্রায় বাড়িতে অমাবস্যা পালন করে, মানে আজকের খুব ভালো একটা তিথি, তাই আমরা কেউ অন্ন খাই না। অন্ন খাবো না বলে আজকের আমি পরোটা বানাচ্ছি। আর এদিকে আমার আলুর তরকারি হচ্ছে, আলুটা সিদ্ধ করছি আর পরোটা করব। আজকে সারাদিন আমরা অন্ন খাবো না, আমাদের এখানকার নিয়ম। আর সেই নিয়মগুলো আগে থেকে আমাদের পালন হতো। আমার শাশুড়ি যখন আমি এসেছিলাম দেখেছি যে পালন করতো, তারপরে আমার যা করতো, আর এখন আমি সেটা পালন করি। আজকের ওই জন্য আমি ভাত রান্না করবো না, মানে সবাই বাচ্চা ছেলেপুলে মানে যারাই আছে বয়স্করা বা দাদা ভাইরা সবাই আমরা এটাই খাবো। এর সঙ্গে ফল মিষ্টি তো থাকবেই। আর অন্যরকমই একটা আবার নিয়ম আছে, আমি দেখাবো। উনানে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুর তরকারি করবো আর পরোটা বানাবো, চাবড়ানো পরোটা, একেবারে দোকানের মতন বানাবো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করো। আজকের মহালয়া আর এত রোদ্দুর আজকের, আমাদের বাচ্চারা বলছে মা সারাদিন এই খেয়ে থাকবো। আমি তাদের বুঝিয়ে বললাম মামু আজকের তো অমাবস্যার ভালো তিথি, তা আজকের বাড়ির সবাই যখন খাচ্ছি তোমাদেরও আমাদের সাথে খাও, তোমাদেরও ভালো লাগবে। তাও ওরা রাজি হয়েছে। এমনি সময় খায়, আজকের প্রচুর রোদ বন্ধুরা, দেখুন রোদ, জামা কাপড় মেলে দিয়েছি সব, আর প্রচুর গরম পড়েছে। এখানে আলু সিদ্ধটা হয়ে গেছে না, আমি এবার তরকারিটা বসাবো। ফোড়ন দিয়ে, আজকে তো সারাদিন নিরামিষ, সেই জন্য ফোড়ন দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়েছি, আবার ফোড়ন দিয়েছি, দিয়ে একটু আলুর তরকারি বানাচ্ছি। একটু আদা বাটা দেবো আর জিরের গুঁড়ো একটু দেবো, হয়ে গেলে আর একটু গরম মশলা দেবো হালকা করে। একদম চাবড়ানো পরোটার সাথে একটু মিষ্টি মিষ্টি আলুর তরকারি হলে খুব সুন্দর লাগে খেতে। আলুর তরকারির মধ্যে আদা বাটা দিয়েছি, আলুটা আমার বেশি সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার জল দিয়ে দেব, এই জল দিয়ে দিয়েছি, একদম মাখো মাখো করে বানাবো আলুর তরকারিটা। ময়দার ডেলা করে রোল রোল করে নিয়েছিলাম, আর ময়দা তেল দিয়ে একটা বেটার বানিয়ে এর মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে আধা ঘন্টা রেখে দেব, তারপরে বেলতে হবে, তবেই ভালো হবে পরোটাটা, মানে ছেড়ে ছেড়ে যাওয়ার জন্য। পরোটা বানাবার জন্য এটা রেখে দিয়েছি, এইভাবে রোল করে আধা ঘন্টা পরে এটা বেলবো, তারপরে ভেজে চাবড়াবো। আর এদিকে আলুর তরকারিটা ফুটছে দেখুন, এত গরম আজকে। আলুর তরকারিটা হয়ে গেছে, এবার এই পরোটাগুলো বেলে আমি ভাজবো। আমার ছোট চাটু তো, তাই পরোটাটা এইভাবে বেলছি, চাটুর মাপেই বেলছি। বেলে এটাকে সেঁকবো, সেঁকে তারপরে চাবড়াবো। চাবড়াতে হলে গরম গরম চাবড়াতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। আর এই বড় মাপে করেছি, আর খুব পাতলা করলে হবে না, একটু তার মধ্যে মোটা থাকলে পরোটাটা ছেড়ে ছেড়ে যাবে, আর দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। প্রচুর গরম, একদম করা যাচ্ছে না। একে গরম পড়েছে, তার উপরে এইরকম গরম গরম পেটাই পরোটা। পরোটাটা কেমন হয়েছে দেখুন, একদম ছেড়ে যাচ্ছে। পরোটা এরকম করেছি, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। সবগুলো পরোটা একই রকম ভাবে আমি ভেজে এরকম ছিঁড়ে নেব। মহালয়ার দিনে আমরা অমাবস্যা পালন করবো বলে আজকের মেনু পেটাই পরোটা আর গরম গরম আলুর তরকারি। আমার মেনুটা হয়ে গেছে। আমার মতন কোন কোন বন্ধুরা এরকম মহালয়ার দিনে অমাবস্যা পালন করেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে।